ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি সৌমি, আর আজকে তোমাদেরকে বলবো কর্ণাটকার একটা অফবিট লোকেশন কাবিনির কথা। আশা করব সবাই খুব সাবধানে আছো। হ্যাঁ, আমিও আমার টুইন্সদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে খুব সাবধানে আছি। ব্যাঙ্গালোর থেকে প্রায় 206 কিলোমিটার দূরে আর মাইসোর থেকে মাত্র 80 কিলোমিটার দূরে এই জায়গাটির পরিচিতি কাবিনী নদীর জন্যই। ব্যাঙ্গালোর থেকে জার্নি স্টার্ট করলে মাইসোর রোড দিয়ে চলে যাও 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে এই কাবিনীতে। এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ কাবিনীর অসাধারণ ব্যাকওয়াটার ল্যান্ডস্কেপ। কাবিনী নদীর ভিউ যদি নিজের রিসর্ট থেকে বা থাকার জায়গা থেকে চাও তাহলে বেশ কিছু রিসর্ট রয়েছে ওখানে, যেমন রেড আর্থ, যেটা এখন ভিডিও স্ক্রিনে দেখছো তোমরা। প্রত্যেকটি কটেজ বেশ বড়, আর এগুলি তৈরি হয় অ্যাডব আর্কিটেকচার ফলো করে। স্থানীয় জায়গা থেকেই সংগ্রহ করা প্রাকৃতিক উপাদান যেমন জল, মাটি, যা দিয়ে মূলত কাদা তৈরি করে সূর্যতাপে শুকিয়ে ইট বানানো হয়, আর সেটা দিয়ে বানানো বাড়িকেই আমরা বলি অ্যাডব আর্কিটেকচার। প্রত্যেকটি কটেজের চারপাশে রয়েছে প্রচুর গাছ আর নানা রকমের নানা রঙের ফুল। কটেজগুলি ভেতরে রয়েছে জ্যাকুজি, ব্যালকনিতে আছে বসার ব্যবস্থা। রিসর্টেই কথা বলে আমরা পরের দিন ভোরবেলার জঙ্গল সাফারি বুক করে নিয়েছিলাম। কাবিনীতে গেলে মূলত দু রকমের সাফারি পাবে। একটা হচ্ছে জিপ সাফারি, যেটা ফরেস্টের মধ্যে দিয়ে তোমাদের নিয়ে যাবে, আরেকটা হচ্ছে বোট সাফারি, যেটা কাবিনী নদীর ওপর দিয়ে তোমরা যাবে। জঙ্গল সাফারিতে তোমরা আশা করতে পারো হাতি দেখতে পারবে, সাম্বার দেখতে পারবে, স্পটেড ডিয়ার, মালাবার জায়ান্ট স্কুইরেল, ইগল, আর ভাগ্যদেবী খুব প্রসন্ন থাকলে পরে স্লথ বিয়ার, ওয়াইল্ড ডগ যেটাকে ধোলে বলা হয়, আর এমনকি টাইগারও দেখতে পারবে। জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য সব রকম হেল্প তোমরা অবশ্যই রিসর্ট থেকে পাবে, কিন্তু সাফারিগুলো হয় কর্ণাটকা গভর্নমেন্টের তত্ত্বাবধানে। আমার ডেসক্রিপশন বক্সটা একেবারেই মিস করবে না, আমি দিয়ে দেবো অনেকগুলো অনলাইন ওয়েবসাইটের খবর, যেখান থেকে তোমরা খুব সহজে কাবিনীর ট্যুরটা কিন্তু ইনিশিয়েট করতে পারবে। জঙ্গল সাফারি হোক অথবা রিভার সাফারি হোক, সঙ্গে থাকবে একজন এক্সপিরিয়েন্সড গভর্নমেন্ট ট্যুর গাইড। যেহেতু কয়েক বছর আগে গিয়েছি আর বর্তমানে করোনার প্রকোপের জন্য প্রায় সব রকম ট্যুরিজম বন্ধ, তাও তোমাদের একটা আন্দাজের জন্য বলে দিচ্ছি। আমি গিয়েছিলাম 2-3 বছর আগে, যখন জঙ্গল সাফারিগুলো ছিল মোটামুটি 1000 টাকার মধ্যে, আর সেখানে রিভার সাফারিগুলো কিন্তু লাগতো প্রায় 1500 অথবা 1600 টাকা। কাবেরীর অন্যতম উপনদী কাবিনী মূলত আপনার মন এবং নজর দুই কাড়বে। এখানকার প্রায় সমস্ত রিসর্টেই কিন্তু অল ইনক্লুসিভ প্যাকেজ থাকে, তার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। সাফারির জন্য বা আর যা কিছু করবে, কোরাকেল রাইড, সমস্ত কিছুর জন্য কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ইনক্লুসিভ থাকে প্যাকেজের মধ্যে, যেমন নেচার ওয়াক, যেখানে তোমাকে একজন ফরেস্ট গার্ড জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন রকম পাখি দেখাবে, জঙ্গলের সঙ্গে পরিচয় করাবে, এবং কিছু ডকুমেন্টারি শো থাকে, বা লোকাল কিছু ভিলেজার্সদের নিয়েও কিছু কালচারাল প্রোগ্রাম হয়, যেগুলো অবশ্যই রিসর্ট থেকে অর্গানাইজ করা হয়। শুধু পরিবেশের খেয়াল রাখার জন্য না, রেড আর্থ রিসর্টের আমি সুনাম করব অসম্ভব সুস্বাদু খাওয়ার পরিবেশন করবার জন্য। আমি রেকমেন্ড করব কারি মিন ফিশ অবশ্যই ট্রাই করবেন। ছিলাম এই রিসর্টে, যার নাম ওয়াটার উডস লজ। থাকা খাওয়া বাদে এই প্রাইভেট রিসর্টগুলোতে থাকে আরও বেশ কিছু অ্যাক্টিভিটি, যার জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। আমি তোমাদের বেশ কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম। কাবিনী অঞ্চলের প্রাইভেট রিসর্টগুলি প্রায় সবকটাই বেশ কস্টলি। থাকা খাওয়া নিয়ে দুজন মানুষের প্রতি রাত্রি পড়ে যাবে প্রায় 15,000 টাকা। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কাবিনীতে আমার বোট সাফারির অভিজ্ঞতা, আর হ্যাঁ, জীবনের একটা অন্যতম সেরা অভিজ্ঞতাও। এই সেরা অভিজ্ঞতাটা কি, সেটার গেস তোমরা করতে থাকো। প্রত্যেকটি সাফারি কিন্তু কর্ণাটকা ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হয়, সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঙ্গে থাকবে সবসময় এক্সপিরিয়েন্স ট্যুর গাইড। যেহেতু প্রাইভেট রিসর্টগুলি বেশ এক্সপেন্সিভ, কারণ সাফারিজের জন্য আলাদা করে আপনাকে পেমেন্ট করতে হবে। আরেকটা অপশন হচ্ছে junglelodges.com, যেখানে আপনি পাবেন কাবিনী রিভার লজ।
এটা গভর্নমেন্টের একটা ফেসিলিটি। এখানে কিন্তু থাকা, খাওয়া, রোড সাফারি, রিভার সাফারি, কোরাকল রাইড, ফরেস্ট এন্ট্রি, এমনকি জিএসটি সমস্ত কিছু মিলিয়ে অল ইনক্লুসিভ প্যাকেজে আপনি 8,000 থেকে প্যাকেজ শুরু করে প্রায় 15,000 টাকার প্যাকেজ অবধি পেয়ে যাবেন। যেহেতু এটা অন্যতম ভালো অপশন, তাই এর অ্যাকোমোডেশনের জন্য আপনাকে কিন্তু অনেক আগে থেকেই চেষ্টা শুরু করতে হবে এবং ফলো আপ করতে হবে। প্রাইভেট রিসর্টগুলি বুক করতে পারবেন booking.com-এর মতো সাইটে গিয়ে, বা কোনো রিসর্ট পছন্দ হলে পরে সেই রিসর্টের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নিজস্ব অভিজ্ঞতা বলছে বেশ কিছুটা ডিসকাউন্ট কিন্তু পেতে পারেন। বোট সাফারি করতে করতে বুঝতে পারবেন নদীর দুদিকে রয়েছে দুটি জঙ্গল কিন্তু একই নয়। একদিকে রয়েছে বান্দিপুর টাইগার রিজার্ভ, অন্যদিকে রয়েছে নাগারহোলে ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। বোট সাফারিতে দেখতে পারবেন ক্রোকোডাইল বা কুমির, এছাড়াও দেখতে পাবেন প্রচুর জলজ পাখি যেমন মাছরাঙা। সমস্ত পাখিগুলোর মধ্যে কাবিনিতে যেটা বিখ্যাত সেটা হচ্ছে রেড লিপস বার্ডস, এটা অবশ্যই দেখবেন। আমরা বোট সাফারি করতে করতে কুমির, জলজ পাখি ছাড়াও দেখতে পেয়েছিলাম হাতির পাল। আপনাকে রাখা হবে একেবারেই সেফ ডিস্টেন্সে। কোনো লং উইকেন্ডের জন্য অপেক্ষা করারও কোনো প্রয়োজন নেই। ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করলে শনিবার দিন সকালবেলায় আপনারা 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন কাবিনি। রবিবার দিন ঘুরে আবার ফিরে আসতে পারেন নিজের শহরে। কাবিনি থেকে মাত্র 80 কিলোমিটার দূরে মাইসোর, যদি একটা দিন বাড়াতে পারেন মাইসোরটা ঘুরে নিতে পারবেন এখান থেকে। এই পুরো বোট সাফারির মধ্যে কোনো অবস্থাতেই কিন্তু চোখ সরাবেন না জঙ্গলের থেকে বা জঙ্গলের পাড়ের কোনো জায়গার থেকে। যে কোনো সময় দেখা মিলতে পারে। আমার ভিডিও স্ক্রিনে দেখুন, হ্যাঁ আমরা বাঘ দেখেছিলাম এই বোট সাফারিতে। অধীর আগ্রহের অপেক্ষা শেষ। বোট সাফারি ছাড়াও কাবিনি নদীকে এনজয় করতে পারেন কোরাকল রাইডিং করে, বা যেটাকে বলে গোলাকৃতি বোট সেটাতে করে। এছাড়াও থাকবে স্পিড বোট, আর আমরা যেটা করেছিলাম সেটাকে বলে কায়াকিং, আপনার ভিডিও স্ক্রিনে। কায়াকিং করবার জন্য কোনো আগাম প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যেরকম প্যাডেল বোটে বসলেই আমরা বোটিং করতে পারি, সেরকম এই বোটে বসলেও তোমরা কায়াকিং করতে পারবে খুব সহজেই। এটি ওয়াটারউডস লজের ডাইনিং এরিয়া। তোমাদেরকে বলে রাখি, সন্ধেবেলা যখন বোট সাফারি করে ফিরেছিলাম তারপরেই একটা হাই টির ব্যবস্থা ছিল। হাই টিতে সাধারণত চা, কফি এবং 1-2টি স্ন্যাক্স জাতীয় খাবার থাকে। 1 কাপ চা বা কফি হাতে চলে যাও কাবিনির ধারে। একবার হাঁটতে হাঁটতে নিজের মতো করে সময় কাটানোর মনে হয় কোনো বিকল্পই হয় না। দেখতে পারবে খুব সুন্দর একটা মনে রাখার মতো সানসেট। জঙ্গল সাফারিতে স্পটেড ডিয়ার যে প্রচুর দেখবে সেই গ্যারেন্টি দিতে পারি। এছাড়াও বাইসন, এলিফ্যান্ট এগুলো দেখার প্রবল সম্ভাবনা থাকে। ডেসক্রিপশন বক্স দেখতে অবশ্যই ভুলবে না। ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকে উৎসাহ দিয়ে যাও। বাই।